রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। সুরক্ষিত নয় বিধবা থেকে শুরু করে শিশুরাও। থানাগুলি চলছে শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনে। মিথ্যা মামলায় বিরোধী নেতা কর্মী সমর্থকদের অযথা হয়রানি করা হচ্ছে। রবিবার বিলোনিয়া সফরে গিয়ে এই ভাষাতেই শাসক দলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন পিসিসি সভাপতি। সেই সাথে তিনি আগামী 23শে সেপ্টেম্বর ডিজিপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ জেলার রবিবার পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন এবং ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর তিনি বাইক দুর্ঘটনায় আহত বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদারকে দেখতে তার বাসভবনে আসেন পিসিসি সভাপতি। এদিন ব্লক কংগ্রেস সভাপতির বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। সুরক্ষিত নয় বিধবা থেকে শুরু করে শিশুরাও। রাজ্যের সার্বিক পরিস্থিতির অবনমন, বিশেষ করে আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, রোজকার ঘটনা, মহিলাদের ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, এমনকি এই রাজ্যে বিধবা মহিলা থেকে শুরু করে শিশুরাও তাদের আজকে নারী সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের বিরাট ধরনের গাফিলতি। তাছাড়াও তিনি অভিযোগ করেন, থানাগুলি চলছে শাসক দলের নেতাদের আঙুলি হেলেনে। মিথ্যে মামলায় বিরোধী নেতাকর্মী সমর্থকদের অযথা হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে আগামী 23 সেপ্টেম্বর পুলিশের মহানির্দেশক অফিস ঘেরাও করবে বলেও তিনি জানান। শাসক দলের অঙ্গুলি হেলনে প্রথমত তারা মামলা গ্রহণ করতে চায় না। মামলা নিলেও আইনি পদক্ষেপ তারা নিতে ওই শাসক দলীয় নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় থাকে। বহু জায়গায় মিথ্যা মামলা দিয়ে এই পঞ্চায়েত নির্বাচনের আগে বা পরে বিগত বেশ কিছুদিন ধরে এই রাজ্যে দেখা যাচ্ছে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন সময়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ডিজিপি থেকে শুরু করে জেলা পর্যায়ে পুলিশ আধিকারিকরা তারা এই বিষয়ে কোনো উদ্যোগ নেই, পদক্ষেপ নেই। বাধ্য হয়ে প্রদেশ কংগ্রেস এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য, প্রতিবাদ সামিল হওয়ার জন্য 23শে সেপ্টেম্বর ডিজি অফিস ঘেরাওয়ের কর্মসূচি হাতে নিয়ে। সেই সাথে তিনি বলেন, বন্যায় বিপর্যস্ত রাজ্যের মানুষ, কিন্তু কেন্দ্রীয় সরকার এই ধরনের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা দেয়নি। কোনো ধরনের আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য পাঠায়নি। 40 কোটি টাকার যে গল্প শোনানো হয়েছে তা আসলে স্টেট ডিজাস্টার ফান্ডের টাকা। এটা রাজ্যের জন্য বরাদ্দ থাকে। প্রতি বছর রাজ্যকে এই ফান্ড দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার, আর সেই টাকাই রাজ্য সরকারকে অগ্রিম পাঠানো হয়েছে। কিন্তু বন্যার ক্ষয়ক্ষতির জন্য যে প্যাকেজ দাবি করা হয়েছে, 1 টাকাও পাঠায়নি কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।